চিংড়ি মাছের মালাইকারি পছন্দ করে না এমন কোনো বাঙালি আছে বলে আমার তো মনে হয় না। আর যদি গরম গরম ভাতের সাথে দুপুরবেলা এটা পাতে পড়ে তাহলে কিন্তু বাঙালির খাওয়াটা একেবারে জমে যায়, তাই না বন্ধুরা? আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। আর এই রেসিপিটি এত সহজে বানাবো যে কোনো মানুষই কিন্তু প্রথমবারে এটাকে খুব সুন্দর পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারে। আর রেসিপিটি এতটাই মজার হবে যে একবার যদি এইভাবে বানিয়ে খান চিংড়ি মাছের মালাইকারি, তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে এইভাবেই বানিয়ে। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি যে আমার রেসিপিগুলো এত সহজভাবে দেখানোর যাতে সকলেই খুব সহজভাবে বুঝতে পারে এবং বানাতে পারে। আজকের রেসিপি কিন্তু সেরকমভাবে বানিয়েছি, খুবই ইজিভাবে। সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। বন্ধুরা, আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি 1 কিলো মতো। আর এই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আমি মালাইকারি বানাবো। এই চিংড়ি মাছেও কিন্তু মালাইকারি বানালে খুবই টেস্টি হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে ধুয়ে নিয়ে এসেছি। দেখুন, চিংড়ি মাছগুলো কিন্তু বেশ সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছে কিন্তু খোসাগুলো ফেলে দিয়েছি। আর চিংড়ি মাছের মিডিলে যে শিরাটা থাকে সেটার মধ্যে কিন্তু নোংরা থাকে, তো অবশ্যই কিন্তু সেটাকেও ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। দেখুন, চিংড়ি মাছ কিন্তু একবারে পরিষ্কার হয়ে গেছে। এটাকে একটা অন্য বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে চিংড়ি মাছটা ম্যারিনেট করব, আর তার জন্য কিছু মশলা তৈরি করে নিতে হবে। তো আপনাদেরকে দেখিয়ে দিই সেগুলো। দেখুন, এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এখানে একটা বড় মালার নারকেল নিয়েছি বন্ধুরা। তো এটাকে আমি পেস্ট বানাবো, তবে এটা পুরো পেস্টটা আমি দেবো না মালাইকারিতে, কারণ অনেকটা হয়ে যাবে তাহলে। সেই কারণে একটুখানি আমি রেখে দেবো অন্য একটা রেসিপির জন্য। আর এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেবো। আর এর সঙ্গে দিয়ে দেবো আমি গোটা জিরে দিয়ে নারকেল, জিরে আর পেঁয়াজটাকে সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, এর মধ্যে আমি 1 টেবিল স্পুন গোটা জিরে দিয়ে দিলাম। আর এইটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব প্রথমে। দেখুন, বেশ সুন্দর কিন্তু একটা স্মুথ আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এইটাই কিন্তু আমি ব্যবহার করব চিংড়ি মাছের মালাইকারিতে। দেখুন কত সহজে বানাবো মালাইকারিটা। এর মধ্যে দিয়ে দিলাম এই পেস্টটাকে, অল্প খানিকটা রেখে দিচ্ছি বন্ধুরা, বাকি পুরোটাই দিয়ে দিলাম। বন্ধুরা, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিতে হবে এর মধ্যে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেস্ট। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা কিন্তু ঝালের জন্য গুঁড়ো লঙ্কা চাইলেও ব্যবহার করতে পারেন। আর এখানে দেখুন কিছু গুঁড়ো মশলা নিয়েছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি, একটু হলুদ ও খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ নিয়েছি, আর একটু কাসুরি মেথি নিয়েছি। তো এইগুলোকে সব কটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কাসুরি মেথি আমি 1.5 চা চামচ মতো ইউজ করেছি। তো বন্ধুরা, এই সব কটা দিয়ে একসঙ্গে সুন্দর করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, মাখানোর সময় আমার কালারটা ঠিক মনে মতো হচ্ছিল না, তাই সেই জন্য আমি আরেকটু কাশ্মীরি লঙ্কা এখানে ইউজ করলাম। তবে কাশ্মীরি লঙ্কা ইউজ করা কিন্তু সম্পূর্ণ অপশনাল বন্ধুরা, কারণ মালাইকারি অনেকে সাদাও বানায়। একেবারে যে কালার দিতেই হবে কাশ্মীরি লঙ্কা সেটার কোনো মানে নেই। আপনারা সাদাও বানাতে পারেন, কাশ্মীরি লঙ্কা ছাড়াও বানাতে পারেন, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। তো এটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা। আর দেখুন, আমি এখানে গরম মশলাটা দিতেই ভুলে যাচ্ছিলাম, ভাগ্যিস মনে পড়লো। দেখুন, এখানে আমি গরম মশলা, একেবারে ঘরে বানানো গরম মশলা বন্ধুরা, এটাকে ভালো করে কুটে নিয়েছি। এইটাকে দিয়ে দিলাম এর মধ্যে। একেবারে পিওর গরম মশলা ইউজ করলাম এর মধ্যে আমি। এই সবগুলো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। করে মোটামুটি 15 মিনিট মতো ঢেকে রাখতেই হবে, যদি সময় থাকে হাতে। আর যদি না থাকে তাহলে ডাইরেক্ট রান্নাও করে নিতে পারেন। আমি কিন্তু 15 মিনিট মতো এটাকে রেখে দেবো, তারপরেই রান্না করব। তো ভালো করে মিক্স করে নিয়ে এটাকে ঢেকে 15 মিনিট মতো রেখে দিতে হবে। তো ম্যারিনেশন একদম রেডি হয়ে গেছে, চলে যাই রান্নার দিকে। বন্ধুরা, আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তবে আপনারা কিন্তু সর্ষের তেলও বানাতে পারেন, তবে সর্ষের তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। তবে তেলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতেই পারেন। যেহেতু এর মধ্যে নারকেল দেবো, তো নারকেলটা দিলে কিন্তু তেলটা অনেকটা অ্যাবজর্ব করে নেয়, সেই কারণে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে মালাইকারিতে। তবুও আমি চেষ্টা করলাম যতটা কম পরিমাণে তেল ইউজ করা যায় ততটাই। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন, তাহলে কিন্তু মালাইকারিটা দেখতে আরও বেশি সুন্দর হবে। তেলটা আর ঘিটাকে একটু গরম করে নেব, নিয়ে এর মধ্যে দেবো একটা ফোড়ন। তো বন্ধুরা, তেল গরম হতেই একটা ছোট্ট তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম তেলের মধ্যে। এইবারে দিয়ে দেবো ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো। তো বন্ধুরা, দেখুন ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। গরম তেলের মধ্যে চিংড়ি মাছটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চিংড়ি মাছের প্রত্যেকটা মশলা আর তেলটা একসঙ্গে মিশে যায়। সেরকমভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তেলের সঙ্গে মশলাগুলোকে। আর বন্ধুরা, ফোড়নে কিন্তু আমি শুধুমাত্র এখানে তেজপাতা ব্যবহার করেছি, কারণ এর মধ্যে কিন্তু সব মশলা আমি দিয়ে ফেলেছি, সেই জন্য এক্সট্রা কোনো মশলা দেওয়ার দরকার নেই। এত সহজভাবে মালাইকারি আগে আপনারা কখনো দেখেছেন কি না আমি তো জানি না, তবে এর থেকে সহজ মালাইকারি হয় বলে আমার তো মনে হয় না। তো বিশ্বাস করুন, রেসিপিটি কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবেন। রেসিপিটি দারুণ হবে এবং খুবই টেস্টি হবে। তো এইভাবে দিয়ে বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে ঢেকে আর রেখে দেবো 10 মিনিট মতো। তবে 5 মিনিট অন্তর কিন্তু এটাকে ভালো করে একটু স্টিয়ার করে দেবো, যাতে এটা কোনোভাবে ধরে না যায়। তো দেখুন, 5 মিনিট এটাকে ভালোভাবে ঢেকে কুক করেছি। এইবার এটাকে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে
আবার এটাকে ঢেকে আরও 5 মিনিট এটাকে ভালো করে কুক করব। আরও 5 মিনিট কুক করার পরে বন্ধুরা এটাকে যখন চেক করছি তখন দেখুন তেলগুলো কিন্তু একেবারে অ্যাবজর্ব হয়ে গেছে। যেহেতু এটা নারকেল দেওয়া, তো নারকেল কিন্তু প্রচুর পরিমাণে তেল অ্যাবজর্ব করে নেয় রান্না হওয়ার সময়, কিন্তু তবে লাস্টে তেলটা কিন্তু আবার ছাড়তেও থাকে। তো এই সময় কী করতে হবে, এটাকে না ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, আপনারা গ্যাস জোরে করেও কষাতে পারেন অথবা মিডিয়াম ফ্লেমেও কষাতে পারেন, তবে সেটা কিন্তু আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী আপনারা করবেন, যেন এটাকে পুড়িয়ে ফেলবেন না। বেশ সুন্দর করে এটাকে ভালো করে বেশ 5 মিনিট ধরে কষিয়ে নিতে হবে একদম ভালোভাবে। এটাকে 5 মিনিট ভালোভাবে কষানোর পর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি। মালাইকারিতে একটু চিনি কিন্তু দিতেই হয় বন্ধুরা, তাহলে মালাইকারির টেস্টটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায়। এটা চিনি দিলে কিন্তু অতিরিক্ত মিষ্টি হবে না, অথচ টেস্টটা বেশ সুন্দর হবে। সেই জন্য কিন্তু এখানে 1 চামচ মতন চিনি দিয়ে দেবেন, 1 টেবিল স্পুন মতো চিনি এতে দিতে হবে। তবে চিংড়ি মাছের পরিমাণটা অনুযায়ী কিন্তু চিনিটা দেবেন। তো বন্ধুরা দেখুন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। বেশ সুন্দর করে মিশিয়ে নিতে হবে চিনিটা। আর এটা মেশানোর পরে না আপনারা চাইলে স্টেজে একটু গরম জল ইউজ করতে পারেন। আমি খুবই অল্প পরিমাণে জল ইউজ করব। আপনারা চাইলে জলের পরিমাণটা একটু হালকা, যদি গ্রেভি রাখতে চান তাহলে বেশিও করতে পারেন। আমি এমন করব একটু মাখা মাখা মতো হবে, সেই অনুপাতে কিন্তু আমি এর মধ্যে জলটা ব্যবহার করব। বন্ধুরা এটা কষাতে কষাতে যখন এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করেছিল, আমি কিন্তু সেই সময় একটু জল ব্যবহার করেছি এর মধ্যে। তো আমি কিন্তু জলের পরিমাণটা কমই ব্যবহার করছি, খুব বেশি করছি না, একেবারে মাখা মাখা মতো করছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়েই করছি, যাতে ভালোভাবে জলটার সঙ্গে চিংড়ি মাছটা ভালো করে মিশে একেবারে একটা মাখা মাখা মতো হয়ে আসে। বন্ধুরা জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা। তো আমি এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো বন্ধুরা চেরা কাঁচা লঙ্কাটা কিন্তু এই সময় দেবেন, বিকজ এর মধ্যে ঝালের জন্য তো কাঁচা লঙ্কা পেস্ট আমরা ব্যবহার করেছি, সেই কারণে কিন্তু আগে থেকে কাঁচা লঙ্কা দিলে এটা পুরো গলে একেবারে কাঁচা লঙ্কাটা মিশে যাবে আবারও। তো সেই কারণে ওইভাবে দেবেন না, একেবারে নামানোর আগেই কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন। তবে কিন্তু রান্নাটা এখনও বাকি আছে, এতে আরও কিছু আমি অ্যাড করব। তো সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। তো বন্ধুরা এই স্টেজে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এটাকে কীভাবে সার্ভ করব সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো, তো সেই জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে মাখা মাখা চিংড়ি মাছের মালাইকারিটা। বিশ্বাস করুন খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, প্রত্যেকেই খেয়ে কিন্তু খুবই নাম করেছে, ভীষণ ভালো লেগেছে সবার। তো সেই কারণেই বলছি এত কনফিডেন্টলি, ভীষণ ভালো হয়েছে। এভাবে অবশ্যই ট্রাই করবেন একবারে, খুবই সহজে কিন্তু রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা যে পাত্রে সার্ভ করবেন সেই পাত্রের মধ্যে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটাকে সুন্দর করে তুলে নেবেন। আর বন্ধুরা বিশ্বাস করুন রেসিপিটি কিন্তু এতটাই মজার হয়েছিল। আর সার্ভ করার সময় দেখুন ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম। আর ফ্রেশ ক্রিমটা কিন্তু আমি ভালো করে ফেটে নিয়েছিলাম, আপনারা না ফেটেও দিতে পারেন। এটা ফ্রিজে ছিল, একটু জমের মতো ছিল বলে আমি ফেটে নিয়েছিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু কোচানো ধনেপাতা। তো ব্যাস এইটা দিলেই কিন্তু রেসিপিটি একেবারে রেডি হয়ে গেল বন্ধুরা। তো অসাধারণ এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।